মাহিন মোবারক, আরেকটা বিষয় জানতে চাই যে বন্যা পূর্বাভাস নিয়ে কিন্তু আমাদের মোটামুটি এক ধরনের পূর্বাভাস দেয়া হয় যে এই সময়টাতে বন্যা হতে পারে, অনেক সময় জলোচ্ছ্বাস, টর্নেডো এগুলোরও পূর্বাভাস আসে। কিন্তু ঢাকা বা চট্টগ্রামের ক্ষেত্রে যে নাগরিক ঘর থেকে বেরোচ্ছেন অফিসের উদ্দেশ্যে বা যারা স্কুল গোয়িং বাচ্চাকে নিয়ে বেরোচ্ছেন, তারা আসলে বৃষ্টিপাত এবং কোথায় জলাবদ্ধতা হতে পারে, মানে জলাবদ্ধতা তো আমরা মেনে নিচ্ছি যেটা হবে, সেটা আসলে সকল সিস্টেমই জানে, কিন্তু তাহলে নাগরিককে পূর্বাভাস দেয়ার যে আপনি আজকে অপ্রয়োজনে বের হয়েন, এটা জলাবদ্ধতা পরে আমরা শুনতে পেয়েছি এবার যে বিনা কাজে বের হয়েন না, ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে অপ্রয়োজনীয় ভ্রমণ বাদ রাখুন। তাহলে আমার কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় আমার জলাবদ্ধতা প্রকট হতে পারে, আপনি কি মনে করেন যে এই ম্যানেজমেন্টের সঙ্গে এই ধরনের পূর্বাভাসটা রাখাও জরুরি, মানে ভোগান্তি লাঘবে? আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাট এটা যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই। আমাদের যে পূর্বাভাস যেটা দেয় সেটা হচ্ছে বিডব্লিউডিবি কিছু পূর্বাভাস দিয়ে থাকে ফ্লাডের আগে, এবং আমাদের বিএমডি যেটা তারা কিন্তু পূর্বাভাসগুলো দিচ্ছে, এবং তারা যে ডেটাগুলোর উপর বেস করে এই পূর্বাভাসগুলো দেয় সেটা হয়তো জেনে থাকবেন, এরা কিন্তু নিজেদের আমাদের দেশের জন্য বা আমাদের নিজেদের কিন্তু মডেল খুব কম আছে, মানে হচ্ছে যেগুলোকে আমরা বলি WRF মডেল, যে হচ্ছে আমরা ওয়েদার পূর্বাভাসের জন্য ইউজ করি। এবং তারা যেটা করে সেটা হচ্ছে মোস্টলি বাংলাদেশের জন্য ECMWF, মানে এটা হচ্ছে একটা ইউরোপিয়ান একটা সেন্টার ফর হচ্ছে মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট। এখান থেকে তারা ডেটা নিয়ে তারা কিন্তু পূর্বাভাসগুলো দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের পূর্বাভাসটা আমরা যেরকম দেখছি যে খুব কিন্তু অ্যাকিউরেট একটু ঘাটতি আছে। তো আমার মনে হয় এই দিকে আরেকটু জোর দেওয়া উচিত এই জিনিসটা। এবং আরেকটা জিনিস যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে আমাদের পূর্বাভাসগুলো যেন আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়া। যেরকম বিডব্লিউডিবি হয়তো হচ্ছে তারা একটা প্রেডিকশন দিয়ে বলতেছে যে হ্যাঁ আমাদের ফ্লাড ইনাডেটেড ম্যাপটা হচ্ছে এরকম, তারা ম্যাপটা তাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। এখন এই ম্যাপটা কাদের দরকার? সেই হাওড় অঞ্চলের ওই কৃষকের দরকার যে বুঝতে পারবে যে তার আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু কয়জন কৃষক একটা ম্যাপ দেখে সে এটা বুঝতে পারবে বা এই ডেটাটাকে সে ইন্টারপ্রেট করতে পারবে? তো আমার মনে হয় এটা যথেষ্ট ভালো কাজ হচ্ছে যে তারা হচ্ছে খুব চেষ্টা করতেছে পূর্বাভাসগুলো ভালো মতো দেওয়ার। কিন্তু এখানে আরেকটু কাজ করা উচিত যেন এইটার একটা সহজ আইদার একটা অ্যাপ তৈরি হইতে পারে, যে হয়তো তারা শুধুমাত্র কি পূর্বাভাস দিচ্ছে যে আমার একটা ম্যাপ কোন জায়গাতে আমার বন্যা হতে পারে এবং আমার বিপদসীমার কতটুকু উপর দিয়ে পানিটা ফ্লো হচ্ছে। বাট এটাকে যদি আমরা আরেকটু ইন্টারপ্রিটেশন করে তাদের কাছে পৌঁছে দিতে পারি যে হ্যাঁ এটা এতক্ষণ ধরে এই কাজটা হতে পারে বা অমুক ডেটে হইতে পারে বা এখান থেকে কী কী সতর্কীকরণ করা যেতে পারে, তো এটা আমার মনে হয় বেশি কার্যকরী হবে যদি তাদের কাছে সেটা SMS এর মাধ্যমে হোক, কোনো একটা অ্যাপের মাধ্যমে হোক, এইভাবে যদি পৌঁছানো যায়। এবং আবারও আমি বলতেছি যে আমাদের যে পূর্বাভাস আমরা যেগুলো দিই এটা কিন্তু আমাদের এক্সিস্টিং ডেটা যেরকম ইম্পর্টেন্ট, বাট আমাদের কিন্তু বিএমডির এখনো রেডারগুলো কিছু তারা এখনো ডেটা নিতে পারতেছে না। তারা কিন্তু মোস্টলি ডিপেন্ড করতেছে এটা বাইরের দেশের বা আমাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মডেলের উপরে। এবং মাথায় রাখতে হবে যেখান থেকে আমরা ডেটাগুলো নিয়ে ফোরকাস্ট করতেছি সেটা কিন্তু বাংলাদেশের জন্য স্পেসিফিক না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মডেল। সো ওয়ার্ল্ড ওয়াইড মডেল আসলে বাংলাদেশের জন্য কত অ্যাকুরেসি দিতে পারবে এটা নিয়ে আসলেও প্রশ্ন থেকে যায়। তো আমাদের মনে হয় যে এখানে আরও বেশি কাজ করা উচিত এবং যেই পূর্বাভাসগুলো দিচ্ছি সেটাকে আমরা ইন্টারপ্রেট করে এটা যেন সকল সাধারণ মানুষ এটা সহজবোধ্য হয়, তারা যেন ইউজ করতে পারে, সেটা আমাদের। এবং এটা যদি নগর কর্তৃপক্ষ, এখন তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই নগরবাসী এমন লোক তো খুব কম, কিংবা টেলিভিশন আছে বা অন্যান্য গণমাধ্যম আছে, সেখান থেকে যদি অন্তপক্ষে এটুকু বলা হয় যে কালকে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে অন্ততপক্ষে, তাহলে যে মানুষটা হয়তোবা তার যে কাজটি 2 দিন পরে করলেও হবে তিনি হয়তোবা বের হয়ে আর রাস্তায় ঘন্টার পর ঘন্টা এই দুর্ভোগে পড়বেন না।